প্রজ্ঞাস ক্রিয়েশনে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি। আজকের রেসিপিটি আমার মায়ের হাতের রেসিপি। আমি আমার মায়ের মতো করেই এই রান্নাটি করার চেষ্টা করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রান্নাটি করতে কী কী লাগবে। এখানে আমি 700 গ্রাম মুরগি এবং 4-5টি আলু নিয়েছি। এখন একটি মাটির কড়াইয়ের মধ্যে আজকের পুরো রান্নাটি করব। মাটির কড়াইয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলে মাংস রান্না করলে সেই মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তেল গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং 4-5টি ফালি করে রাখা মরিচ। কাঁচা মরিচ এবং পেঁয়াজটা খুব ভালোভাবে আমি ব্রাউন কালার করে নেব। খুব ভালোভাবে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি মশলা অ্যাড করে দেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ব্রাউন কালার হওয়ার জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম। এখন আবারও কিছুক্ষণ পেঁয়াজ মরিচ ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ রসুন এবং 1 চা চামচ আদা বাটা। খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলাটা যতক্ষণ ভাজা ভাজা না হবে ততক্ষণ ভাজবো। তারপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া। এই হলুদটা কালারটা একটু কম হয়, সেজন্য আমি হলুদের গুঁড়া একটু বেশি দিয়েছি। হলুদের গুঁড়া দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দেব ধনে গুঁড়া। 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম। এই ধনে গুঁড়াটা আমি ভেজে তারপর শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে হালকা ভাজা দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু বেটে নিলে সেই মশলার টেস্টটা 10 গুণ বেড়ে যায়। ধনে গুঁড়া দিয়েও আমি আবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এখন আমি অ্যাড করব গরম মশলা। খুব অল্প পরিমাণে গরম মশলা অ্যাড করছি। আমি এখানে কোনো তেজপাতা ইউজ করিনি। তেজপাতার ফ্লেভার আমার ভালো লাগে না। আপনারা চাইলে এখানে তেজপাতা অ্যাড করতে পারেন। একটু একটু করে পানি দিয়ে দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মাংসের স্বাদের সিক্রেট হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষানো। যত মশলাটা কষানো হবে রান্নার স্বাদ ততই বেড়ে যাবে। এখানে আমি ঝালের জন্য না, এটা আমি ইউজ করছি রঙের জন্য। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ। এটা শুধু রঙের জন্য দিয়েছি, এটাতে কোনো ঝাল হবে না। ঝালের জন্য আমি এখানে ইউজ করেছি কাঁচামরিচ। মাংসে কাঁচামরিচের ঝালটাই বেশ ভালো লাগে খেতে। এখন আবারও আমি অল্প অল্প করে পানি মিশিয়ে মিশিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এই রান্নাটি আমি বেশ সময় নিয়ে করেছি। যত সময় নিয়ে রান্না করবেন তত ভালো হবে খাবার। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো এখানে দিয়ে দেব। মাংসগুলো ধুয়ে আমি পানি ছড়িয়ে নিয়েছি। খুব ভালোভাবে এখন মাংসটা মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে।
মাংস দেওয়ার পর এখানে আমি আর কোনো পানি ইউজ করব না। মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই আমি পুরো রান্নাটা করে নেব। ব্রয়লার মুরগির মাংস এমনিতেই একটু পানসে হয়, যদি এভাবে কষিয়ে রান্না করা যায় তাহলে টেস্টটা ঠিক দেশি মুরগির মতোই আসে। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটা আমি ঢেকে দেব না, এভাবেই কিছুক্ষণ রান্না করে নেব। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব আলু। আলুগুলো আপনারা চাইলে একটু ভেজে দিতে পারেন, আমার কাছে না ভেজে দিয়েই ভালো লাগে। খুব ভালোভাবে মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে নিচ্ছি। আলু দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ঢেকে মাংসটা রান্না করব। ঢাকনা দিয়ে দিলাম। একটু পর পর একটু নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। দেখেছেন বন্ধুরা কত পানি উঠেছে মাংস থেকে? এই পানিতেই আজকের পুরো রান্নাটা করে নেব। এখন অপেক্ষা করব খুব ভালোভাবে আলু সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। মাংস থেকে যখন এরকম পানি বের হবে সে পর্যায়ে আমি দিয়ে দেব 2টা টমেটো কুচি। টমেটোটা আমি ছিলে নিয়েছি, ছিলে একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন অপেক্ষা করব টমেটোটা গলে যাওয়ার আগ পর্যন্ত। টমেটো গলে গেলেই আজকে আমাদের রান্না প্রায় শেষ হয়ে আসবে। আমাদের রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আরেকটু পানি কমিয়ে নিয়ে আমি এখানে 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তাহলে আজকে তৈরি হয়ে যাবে আমাদের চিকেন কারি রেসিপি। এটা আমার মায়ের রেসিপি। বন্ধুরা, এমন সব রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার